আইপিএল শুরু হওয়ার আগে কিন্তু কেকেআর এত বড় ধাক্কা পাবে সত্যি ভাবতে পারিনি। যেখানে অকশনে দুর্দান্ত দল গঠন করেছিল কেকেআর এবং দেখে মনে হচ্ছিল এই বছর আবারও কিন্তু কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে। আর হাতে মাত্র কিছুদিন রয়েছে, তারপরই কিন্তু আরও একবার আমরা আইপিএল দেখতে পাবো। তো সেই আইপিএলের আগেই কিন্তু কেকেআর শিবিরে বেরিয়ে এলো বেশ কিছু খারাপ আপডেট। তো কি কি আপডেট রয়েছে কেকেআরকে নিয়ে সেটা তোমাদের জানাবো, কি ভালো আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো, কি পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তাই একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো কেকেআর শিবিরে কিন্তু বড়সড় ধাক্কা হচ্ছে হার্ষিদ রানার চোট। তোমাদের জানিয়ে দিয়েছিলাম টি-20 ওয়ার্ল্ড কাপের আগেই হার্ষিদ রানা কিন্তু একটা নি ইনজুরি পায় এবং সেই ইনজুরি দেখে যথেষ্ট সিরিয়াস মনে হচ্ছিল সে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়বে। তো সেইভাবে বাদ পড়ে তাকে কিন্তু রিপ্লেস করেছে মোহাম্মদ সিরাজ। কিন্তু তাকে নিয়ে এবার যেটা আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, অলরেডি আমরা সোশ্যাল মিডিয়া পেজে সবার আগে শেয়ার করে দিয়েছিলাম যে হার্ষিদ রানার কিন্তু এবার সার্জারি করার প্রয়োজন হয়েছে, কারণ তার হাঁটুর কন্ডিশন মোটেই ভালো ছিল না। তাকে রেস্ট নিয়ে সেই জিনিসটা সারার কথা নয়, খুব সম্ভবত গ্রেড 2 তার ইনজুরি ছিল, সেই কারণে কিন্তু তার সার্জারি একদম সাকসেসফুল হয়েছে। কিন্তু যেরকমটা ব্যাপার, তার ফিরতে ফিরতে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। সাধারণত এই যে প্রসেস, যে রিকভারির প্রসেস, সেখানে অন্তত 6 থেকে 7 মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আমি ধরে নিচ্ছি যে খুব ভালো যদি তাকে রিকভারি করে তাহলেও অন্তত তার ফিরতে ফিরতে 4 মাস। তো 4 মাস মানে আইপিএল এবছরে সে মিস করছে। এবং সূত্র মারফত যেরকমটা আমরা খবর পাচ্ছি, হার্ষিদ রানার কিন্তু তার রুল আউট হয়ে যেতে পারে সে এই বছরের আইপিএল থেকে, এবং তাকে রিপ্লেস করার জন্য কিন্তু কেকেআর অলরেডি প্লেয়ার খুঁজতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা তোমরা ঠিকই শুনছো যে তাকে রিপ্লেস করার জন্য প্লেয়ারের সন্ধানে রয়েছে। কারণ কেকেআরে তোমরা এবছরের বোলিং ইউনিট দেখলে মনে হতো প্রথম থেকে যারা দারুণ, সেখানে মাসিদা পাথিরানা রয়েছে, হার্ষিদ রানার মতন প্লেয়ার রয়েছে, এছাড়া মুস্তাফিজুর ছিল, মুস্তাফিজুরকে এখন ছেড়ে দেওয়া হয়েছে, কিছু করার নেই। এছাড়া বৈভব আরোরা, উমরান মালিক, মানে পেস বোলিং অ্যাটাকটা কিন্তু দারুণ ছিল। সেখানে মুস্তাফিজুর, তাকে ছাড়া কেকেআরকে খেলতে হবে, সেই জায়গায় একটা রিপ্লেসমেন্ট প্লেয়ার লাগবে কেকেআরে। তো সেটা কেকেআর নেবে টি-20 ওয়ার্ল্ড কাপের পরেই। এবং এই যে গুরুত্বপূর্ণ কি প্লেয়ার কিন্তু হার্ষিদ রানা, যে কিন্তু বোলিংয়ের সাথে সাথে একদম শেষের দিকে এসে কিছুটা ব্যাটিং করতে পারে। তো সেই জায়গাটায় কিন্তু কেকেআরের একটা বিরাট বড় ধাক্কা, এটা কিন্তু কেকেআর পেয়েছে। এবং কেকেআর অলরেডি, যেটা জানালাম তোমাদের, নতুন প্লেয়ারের সন্ধান শুরু করে দিয়েছে। বেশ কিছু নামও বেরিয়ে আসছে, পরবর্তী সময় অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা চাই হার্ষিদ রানা দ্রুত রিকভারি করুক, আবারও কিন্তু ক্রিকেটে ফিরে আসুক, সেটাই আমরা চাইবো। কিন্তু সময় লাগবে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এছাড়া যদি আমরা কথা বলি কেকেআরেরই বোলার্স উমরান মালিককে নিয়ে, যাকে আগের আইপিএল আমরা দেখতেই পাইনি। তো এই বছর কিন্তু উমরান মালিক দুর্দান্ত ছন্দে ফিরছে, ঘরোয়া লিগে যথেষ্ট ভালো করেছে এবং রীতিমতন সে কিন্তু প্র্যাকটিস করছে, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু সে শক্তিশালীভাবে ফিরতে চলেছে। তো জম্মু এক্সপ্রেস যদি ঠিক হয়ে যায়, যদি ঠিকঠাকভাবে চলে, ইনজুরি ছাড়া যদি তাকে আইপিএলে পাওয়া যায়, তাহলে কেকেআরের জন্য সেটা বিরাট বড় সুখবর হতে পারে। তো জম্মু এক্সপ্রেসকে কিন্তু এবার সুস্থ থাকতে হবে, বেশিরভাগ সময়টাই সেই ইনজিওর্ড অবস্থায় থাকে, এটা কিন্তু একটা চাপের ব্যাপার। সে সুস্থ থাকলে অনেকটা সমস্যা কম হবে কেকেআরের জন্য। তো সেই জায়গায় হার্ষিদ রানারকে একটা রিপ্লেস করার মতন একটা সাধারণ প্লেয়ার আনলেও জম্মু এক্সপ্রেসকে দিয়ে কাজ চালিয়ে দেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপে কেকেআরেরই কিন্তু স্টার বোলার হতে চলেছে মাথিসা পাথিরানা। সে কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে যথেষ্ট ভালো বোলিং করেছে। প্রথম ম্যাচ শ্রীলঙ্কা খেলেছে, যেখানে 2 ওভার 5 বল করেছে, 26 রান দিয়ে দুটো বড় উইকেট তুলেছে। হ্যাঁ, ইকোনমিটা একটু বেশি 9.18, কিন্তু গুরুত্বপূর্ণ দুটো উইকেট তুলেছে। কিন্তু যেই জায়গাটা কেকেআরের একটুখানি চিন্তার কারণ আবারও হতে পারে, সেটা হচ্ছে ফিন অ্যালেন প্রথম ম্যাচ খেলে নিয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে, আজকে আরও একবার ম্যাচ রয়েছে। সেখানে ফিন অ্যালেন 2 বল খেলেছে, 1 রানে আউট হয়ে গেছে। কেকেআরের আরও এক প্লেয়ার রাচিন রবীন্দ্রা ফার্স্ট বলেই তো আউট। তো রাচিন রবীন্দ্রার কথা বাদ দাও, সে টি-20-র জন্য আদর্শ অপশান নয়। কিন্তু ফিন অ্যালেন যদি
একবার চোখ করে যায় তাহলে কিন্তু কেকেআরের জন্য সেটা চাপের ব্যাপার। এবং ফিন অ্যালেনও কিন্তু একটা ইনজুরিতে ভুগছে, তার পিঠের একটা ইনজুরি ইন্ডিয়ার বিরুদ্ধে খেলার সময় পেয়েছিল, সেই ইনজুরি নিয়ে কিছুটা সাবধানীভাবে সে খেলার চেষ্টা করছে। তো দেখা যাক ফিন অ্যালেনের আজকেও ম্যাচ রয়েছে, কীরকম ফিন অ্যালেন খেলে সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু কেকেআরের আরও একজন প্লেয়ার টিম সাইফার্ট, সে তো ভাই আলাদাই ব্যাটিং করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, সেখানে 42 বলে 65 রান, 150 স্ট্রাইক রেটে ঠিকঠাক ব্যাটিং করেছে। তো এটাও কিন্তু একটা কেকেআরের জন্য ভালো খবর যে এই প্লেয়ার অন্তত ছন্দে রয়েছে। ফিন অ্যালেন না চললে টিম সাইফার্ট সেখানে কিন্তু কেকেআরের জন্য একটা আদর্শ অপশান হতে পারে। তো ওভারঅল আলোচনা রইল, সমস্ত কিছু আপডেটই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।